বাড়ির পুজোর ব্লগের কিন্তু এটা কিন্তু লাস্ট পার্ট, এরপরে ভাসান পর্ব। তো পুজোর পর্বটা এটাই লাস্ট, এই পার্টটা না দেখলে পুরো ব্লগটাই মিস হয়ে যাবে। তো এই দিনটা ছিল হচ্ছে আমার বাড়িতে গেস্ট ইনভাইটেড ছিল, যেদিন আমি আর কি পুজোর খাওয়া দাওয়া বা পুজোর একটা ছোট্ট করে আয়োজন করে থাকি, যেখানে আমার যে ক্লোজ ওয়ান, যারা আমার সাথে সবসময় কাজ করে বা আমরা সবসময় একসাথে থাকি বা আমার সাথে রিলেটেড যারা ছিল, তাদের কিন্তু ইনভাইট ছিল আমার বাড়িতে। এই দিনটার জন্য আমি প্রায় একটা বছর ধরে অপেক্ষা করি, কি করব, কি পরবো, কি করে সব কিছু অ্যারেঞ্জ করবো। তোমরা সবাই জানোই যে আমি একা, তো আমার সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু একাই করতে হয়। হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা খুব সাপোর্ট করে, পাশে থাকে, তারপরে দীপ আছে, মা আছে, তবু অ্যারেঞ্জমেন্টসগুলো কিন্তু আমাকে একাতেই করতে হয়। দেখতেই পাচ্ছ সব ফ্রেন্ডসরা আসছিল, আর আমি এত ভিডিও ক্লিপ এই দিনটা নিতে পারিনি, কারণ আমি ওদেরকে অ্যাটেন্ড করাতে বিজি ছিলাম। যত গেস্ট ছিল সবাই আসছিল, আস্তে আস্তে তাদের সাথে কথা বলা, আর ছোটোবেলাকার যে আমাদের ফ্রেন্ডস গ্রুপটা সবাই আসছিল, পিইউ থেকে শুরু করে সবাই মিলে আমরা এদিকে গল্প করছিলাম। আর রাতে একটা জিনিস খুব ভালো হয়েছিল, আমি আগের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম, অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে ওই দিন আমাদের গেস্ট অল্প কম ছিল। আর আমি এমন একটা গাধা, আমি বলবো যে আমরা মানে যতজন গেস্ট ইনভাইট করেছি তার ট্রিপল রান্না করেছিলাম। মানে আমরা এতটা বেশি রান্না করেছিলাম, কারণ আমি এই জিনিসটা অলওয়েজ চাই যাতে আমার খাবারগুলো যাতে সবাই খাবে, কোনো ওয়েস্টেজ না হয়, কারণ আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি। তো রাত্রেবেলা যখন আমাদের প্রোগ্রামটা শেষ হয়, অ্যান্ড আমার একটা ফ্রেন্ড বলে যে চল তাহলে এনজিপি গিয়ে প্রসাদটা আমরা দিয়ে আসি। তো সত্যি আমি প্রথমে পুরো ভয় পাচ্ছিলাম যে যাব হবে কিনা, লোকজন পাবো কিনা, বাট আমি ওখানে যাওয়ার পর আমি এতটা স্যাটিসফাইড, আমার মনে হচ্ছিল যে মানে এর পরের বার থেকে আমি ফর শিওর যে বাড়িতে প্রোগ্রাম না করে আমি এরকমই গিয়ে করে আসবো, বা কিছু বানিয়ে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে আসবো। ওরা এতটা খুশিভাবে সবাই প্রসাদটা নিচ্ছিল, আর সবাই রাতের বেলা, যেহেতু আমরা 12টা-1টার পরে গেছিলাম, আমার এত ভালো লাগছিল। আমি বাড়িতে এসে আমি বাড়ির লোকের জন্য যেটুকু প্রসাদ রেখে গেছিলাম, আমি রিটার্ন এসে সেটাও নিয়ে গেছি। মানে আমার এতটা ভালো লাগছিল, সবাই খাবে, আমার পূজাতে এত সুন্দর করে সব কিছু হবে। সত্যি আমার মনটা একদম ভরে গেছিলো এই সময়টা। আমরা 2-3বার এসে মানে 2-2-2:30 অবধি বাড়িতে রিটার্ন গিয়ে সমস্ত প্রসাদ নিয়ে এসে দিয়ে গেছিলাম। মানে বাড়ির লোকের জন্য যে সমস্ত প্রসাদ ছিল সেগুলোও আমি গিয়ে দিয়ে আসছিলাম, কারণ তখন আমার ইচ্ছা করছিল যে আরও বানিয়ে আরও দিয়ে আসি। মানে ওরা এত সুন্দর করে খাচ্ছিল, সত্যি আমার এত ভালো লাগছিল। তো ব্লগটা এই চক্করে আর বেশি কন্টিনিউ করতে পারিনি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। এটা ব্লগের একদম লাস্ট পার্ট, এরপরে ভাসান। আর তার আগের পার্টগুলো দেখতে হলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো, আমি সমস্তটা দিয়ে রেখেছি। ফাইনালি আমাদের গণেশ পূজার ব্লগ এখানেই শেষ। এখন বাজে রাত্রি 2টা 43, মানে অলমোস্ট 3টা। আমাদের খিচুড়ি দেওয়া, আমরা একবার খিচুড়ি খাই গেছি, এটা আমাদের সেকেন্ড রাউন্ড। খিচুড়ি দেখে আমাদের আবার খাইতে ইচ্ছা করছে। তো চলো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।